নমস্কার বন্ধুরা, ফিরে আসলাম নতুন একটা পর্বে সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে। আজকে করে দেখাবো গোটা লোটে মাছের বাটি চচ্চড়ি রেসিপি। লোটে মাছ তো অনেক রকমভাবে খেয়েছেন, এইভাবে একবার লোটে মাছ রান্না করে গরম ভাতে খেয়ে দেখুন। একটা লোটে মাছও কিন্তু রান্নার সময় ভাঙবে না, আর খেতেও কিন্তু সবচেয়ে বেশি সুস্বাদু হবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তো দেখুন, এখানে আমি 500 গ্রাম লোটে মাছ ভালো করে কেটে দু টুকরো করে ধুয়ে নিয়েছি। এবারে এখানে অর্ধেক পাতিলেবুর রস দিচ্ছি, যেহেতু লোটে মাছ সামুদ্রিক মাছ, একটা স্মেল আছে, তো সেই স্মেলটা চলে যাবে লেবুর রস দিলে। এখানে নুন দিয়ে দিচ্ছি আর হলুদ গুঁড়ো। নুন, হলুদ আর লেবুর রস দিয়ে মাছটা মেখে আমি কিছুক্ষণ রেখে দেব। তাহলে কিন্তু মাছের মধ্যে নুনটা ভালো মতো ঢুকে যাবে আর মাছটা কিন্তু খেতেও ভালো লাগবে। তো মাছটা মাখা কিছুক্ষণ থাক। তো এদিকে দেখুন, কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি, ফোড়নে দিলাম গোটা জিরে। রান্নাটা সর্ষের তেলেই করছি। ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি। এবারে কুচি করে রাখা পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের আর একটা মিডিয়াম সাইজের টমেটোর টুকরো দিয়ে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিয়েছি। একটু নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবারে পেঁয়াজ আর টমেটো আমি কিছুক্ষণ এবারে ভালো করে ভেজে নেব। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে আদা, কাঁচা লঙ্কা আর রসুন বাটা দিয়ে দিলাম। রান্নাটা কাঁচা লঙ্কা ঝালেই করব। তো বন্ধুরা, ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। কষানোটা যত ভালো হবে রান্নাটা কিন্তু ততটাই ভালো হবে। তো বেশ ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এখানে আমি কিছু গুঁড়ো মশলা ব্যবহার করছি, দেখে নিন। এখানে জিরে গুঁড়ো দিয়েছি পরিমাণ মতো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জলে গুলে দিয়ে দিলাম, তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে না। আর মশলা পুড়ে গেলে নিশ্চয়ই রান্নাটা খেতে ভালো লাগবে না। এবারে এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো নুন দিয়ে যেহেতু মাছটা মাখা আছে, তো সেই বুঝেই কিন্তু নুনটা দিলাম। এবারে আমি আরও কিছু সময় ধরে মশলাটা কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। তো মশলাটা কিন্তু দেখুন আমার ভালো করে কষানো হয়ে গেছে, তেলও ছেড়েছে। এবারে পরিমাণ মতো জল, মানে খুব বেশি জল কিন্তু দেওয়া যাবে না বন্ধুরা, যেহেতু লোটে মাছ থেকে জল ছাড়বে, তো সেই বুঝেই জল দিতে হবে। তো দেখলেন আমি কতটুকু জল দিয়েছি, আর একটু জল দিলাম, এইটুকু জলেই যথেষ্ট। এবারে নুন, হলুদ আর লেবুর রস দিয়ে মেখে রাখা লোটে মাছগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে লোটে মাছ রান্না করলে বন্ধুরা একটা লোটে মাছও ভাঙবে না, একদম গোটা গোটা থাকবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। তো এবারে একটু নাড়াচাড়া করে দিয়েছি হালকা হাতে, ঢাকা দিয়ে রেখে দিয়েছি মিডিয়াম ফ্লেমে মিনিট দুয়েকের মতো। ঢাকনাটা তুলে নিলাম। তো দেখুন কতটা জল ছেড়েছে, আমি কিন্তু সামান্যই জল দিয়েছিলাম। সাঁড়াশি দিয়ে ধরে একটু নাড়িয়ে দিচ্ছি, খুন্তি ব্যবহার করলে মাছটা ভেঙে যাবে। তো আবার ঢাকা দিয়ে রেখে দিলাম। রান্নাটা ঢাকা দিয়ে করছি, জলটা কিন্তু অনেকটাই টেনে গেছে। তো বন্ধুরা, লোটে মাছের এই রেসিপিটা কিন্তু গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর লোটে মাছ তো আপনারা অনেকভাবে খেয়েছেন, এইভাবে একবার ট্রাই করতে পারেন। উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দেবো। তো বন্ধুরা, আমার এই গোটা লোটে মাছের বাটি চচ্চড়ি রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রেখে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, আমার কিন্তু রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে। কড়াইয়ের ধারগুলো দেখুন পোড়া পোড়া হয়ে গেছে, আর রান্নাটা ঠিক এরকম পোড়া পোড়া যদি হয় খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর আমি কিন্তু লো ফ্লেমে রেখে রান্নাটা করেছি, হাই ফ্লেমে করলে কিন্তু ভালো হবে না, একটু সময় নিয়ে রান্নাটা করতে হবে। আর গরম ভাতে এরকম একটা লোটে মাছের রেসিপি থাকলে আর কিচ্ছু লাগবে না। তো লোটে মাছ রান্না করার জন্য অনেকে অনেক রকমের ট্রিক অ্যাপ্লাই করেন, আমি কিন্তু কোনো ট্রিক অ্যাপ্লাই করিনি। আপনারা আমার এই পদ্ধতিতে একবার ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় লোটে মাছের অন্য সব রেসিপির থেকে। তো কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আমার কিন্তু এই লোটে মাছের বাটি চচ্চড়ি বা কড়াই চচ্চড়ি রান্না হয়ে গেছে। দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতে কতটা সুস্বাদু হবে, তো আপনারা ট্রাই না করলে কিন্তু বুঝতেই পারবেন না। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।